হঠাৎ করে আমাদের কাছ থেকে ছেড়ে বিদায় নিয়েছে। আজকে এই বিদায়ের দিনে আপনারা এখানে যারা উপস্থিত রয়েছে, আমি অনুরোধ করব আপনাদের কাছে আমার হাফিজের জন্য দয়া করবেন। আপনারা আল্লাহ পাক যেন তাকে ব্যবস্থা করেন, আর তার সুখ সন্তপ্ত পরিবারের জন্য আপনাদের কাছে রয়েছে যেন আল্লাহ পাক তার পরিবারকে আমাদেরকে ঈশ্বর গ্রহণ করার মতো ক্ষমতা দেয়। আমার আলোচনা শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমার উপস্থিত প্রান্তীয় মুসলিম কেরাম, আমার বাতিজা আমি আপনাদের কাছে শুধু এতটুকু দাবি করবো যে তোমার বাতিজাকে আপনারা মাফ করে দিবেন। যদি কারো সাথে চলতে ফিরতে আচরণে কারো মানে কোনো কষ্ট দিয়ে থাকে, আমি যদি কারো মানে কষ্ট দিয়ে থাকে তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো, আপনারা তার এই একটু গুণা যদি মাফ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের জীবনের গুণা খাবে সকলগুলো মাফ করে দেন। আমরা সকল গুণা পরিস্থিতি আমরা একটু গুণা মাফ করলে আমরা সকল গুণা জীবনে মাফ হয়ে যাবে, এটা আমাদের লাভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন জানাজার মাধ্যমে আমাদেরকে মেসেজ পৌঁছে দিচ্ছে যে আমাদেরকে একটু বিদায় নিতে হবে। কিছুদিন পর স্মরণ করে দিচ্ছেন, তাই আপনাদের কাছে আমার বাচ্চার জন্য দোয়া কামনা করছি। পাশাপাশি সেই সিএনজি চালাতে গিয়ে কারোর সাথে কোনো লেনদেন বা দোকানে কোনো লেনদেন অথবা কারোর সাথে যে কোনো ধরনের লেনদেন থাকলে অবশ্যই আপনারা আমার সাথে অথবা আবার রবীন্দ্রের সাথে আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই যোগাযোগ করবেন এবং আল্লাহর হস্তে আমার বাচ্চাদেরকে আপনারা মাফ করে দেবেন। এবং বাচ্চার পরিবারের পক্ষ থেকে আমিও আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি এবং পাশাপাশি আপনাদের জীবনের সকল গুনাহ খাতা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আমরা সকল মিলে আমিন। প্রিয় উপস্থিতি, সবশেষে আমাদের মাঝে আমাদের প্রিয় হুজুর তাহরি হুজুর আমাদের মাঝে আলোচনা করবেন এবং সবশেষ জানাজা, আজকে জানাজা হুজুর আমাদের হুজুর জানাজা পরিচালনা করবেন।